হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্লেটোর ন্যায়তত্ত্ব আলোচনা করো। এটা তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে মডিউল 1 থেকে। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে? প্লেটো পাশ্চাত্য রাজনৈতিক দর্শনের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের গুরু হিসাবে তিনি প্রাচীন গ্রিসের চিন্তাধারায় বিপুল প্রভাব বিস্তার করেছিলেন। এইভাবে লাইনগুলোকে কিন্তু লিখতে হবে। দেখো, সক্রেটিসের শিষ্য ছিলেন এবং অ্যারিস্টটলের গুরু, ঠিক আছে। তার রচিত রিপাবলিক গ্রন্থের মূল উপজীব্য বিষয় অর্থাৎ মূল বিষয় ছিল ন্যায়ের প্রকৃতি ও তাৎপর্য। তিনি ন্যায়কে কেবল আইনি বিধান হিসাবে দেখেননি, বরং একে নৈতিকতা, কর্তব্য এবং সামাজিক সুবিচারের সর্বজনীন নীতি হিসাবে ব্যাখ্যা করেছেন। প্লেটোর মতে রাষ্ট্র ব্যক্তি জীবনের বর্ধিত রূপ, তাই রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা হলে ব্যক্তি জীবনও ন্যায়পরায়ণ হয়ে উঠবে। এবারে প্লেটোর পূর্ববর্তী ন্যায়ের সমালোচনা, অর্থাৎ এই যে প্লেটো তার ন্যায়ের কনসেপ্টটা নিয়ে এলো, এটা কিন্তু আগে যারা ন্যায় সম্পর্কে ধারণা দিয়েছে তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে সে কিন্তু ন্যায়ের ধারণা নিয়ে এলো। কি বলা হচ্ছে দেখো, ন্যায় সম্পর্কে প্লেটোর পূর্বসূরিদের বিভিন্ন ধারণা তিনি সমালোচনা করেছিলেন। প্রথমত হচ্ছে সেফালাস মনে করতেন সভ্য ভাষণ করা এবং ঋণ শোধ করাই ন্যায়। প্লেটো বললেন এক খুনি বন্ধুর কাছ থেকে নেওয়া অস্ত্র ফেরত নেওয়া ন্যায়ের কাজ নয়। খুনি বন্ধুর কাছ থেকে নেওয়া অস্ত্র ফেরত নেওয়া ন্যায়ের কাজ নয়, এই বলে সমালোচনা করলেন। দ্বিতীয়, পলিমার্কাস বলেছিলেন বন্ধুর উপকার এবং শত্রুর ক্ষতি নেয়। প্লেটো এর বিরোধিতা করে বলেছেন শত্রুকে ক্ষতি সাধন করা অন্যায়। তৃতীয় হচ্ছে থ্রাসিমেকাস ঘোষণা করেন শক্তিই ন্যায়, ঠিক আছে। মাইট ইজ জাস্টিস। প্লেটো একে বিপজ্জনক মতবাদ হিসাবে আখ্যা দেন, কারণ এতে সমাজে অরাজকতার সৃষ্টি হবে। চতুর্থ, গ্লকন বলেছেন ন্যায়ের ধারণা কেবল সুবিধার জন্য। উই আর অনলি মোরাল বিকজ ইট পে আস, ঠিক আছে। প্লেটো বলেছেন ন্যায় আসলে অন্তরের নীতি, কেবল সুযোগ সুবিধার ব্যাপার নয়। এইভাবে পূর্ববর্তী তত্ত্বগুলিকে খণ্ডন করে প্লেটো ন্যায়ের একটি নতুন ও মৌলিক ব্যাখ্যা তুলে ধরেন। এবার পরের অংশটুকু আলোচনা করব। পরের পয়েন্ট হচ্ছে প্লেটোর ন্যায় তত্ত্ব, অর্থাৎ প্লেটো কি বলেছেন ন্যায় সম্পর্কে, এটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস কিন্তু থাকে। সেক্ষেত্রে দেখো, প্লেটোর ন্যায় তত্ত্বটা বুঝে নাও। প্লেটোর মতে রাষ্ট্রের চারটি নৈতিক গুণ প্রয়োজন। রাষ্ট্রের 4টি নৈতিক গুণ, একটা হচ্ছে প্রজ্ঞা, সাহস, মিথ্যাচার, ন্যায়পরায়ণতা। এই 4টে প্রজ্ঞা থাকে শাসক বা দার্শনিক রাজার মধ্যে, সাহস প্রতিফলিত হয় সৈনিক শ্রেণীতে, আর মিথ্যাচার প্রতিফলিত হয় কারিগরি ও সাধারণ মানুষের মধ্যে যারা শাসকের নিয়ন্ত্রণ মেনে নেয়। আর ন্যায়পরায়ণতা কোনো একটি শ্রেণীর নিজস্ব গুণ নয়, বরং এটি অন্য 3টি গুণকে একত্রে বেঁধে রাখে। ন্যায় প্রতিষ্ঠা হয় তখনই যখন প্রত্যেক শ্রেণী নিজ নিজ কর্তব্য সঠিকভাবে পালন করে এবং অন্যের কাজে হস্তক্ষেপ করে না। প্লেটোর ভাষায় ন্যায় বলতে বোঝায় নিজের অবস্থানে স্থির থাকা এবং সেই অবস্থানের কর্তব্য সম্পাদন করা। ব্যক্তি জীবনেও প্লেটো একই ধারণা প্রয়োগ করেছেন। মানুষের আত্মাকে তিনি তিন ভাগে ভাগ করেছেন, বুদ্ধি, তেজ আর ক্ষুধা। যেমন রাষ্ট্রের শাসক শ্রেণী অন্যদের নিয়ন্ত্রণ করে,
তেমনি ব্যক্তির জীবনে বুদ্ধি অন্য দুটি অংশকে নিয়ন্ত্রণ করবে। যখন এই সামঞ্জস্য বজায় থাকে তখনই ব্যক্তি ন্যায়পরায়ণ হয়ে ওঠে। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট হচ্ছে প্লেটোর ন্যায়তত্ত্বের সমালোচনা। প্রথমত, প্লেটোর ন্যায়তত্ত্ব অতিরিক্ত আদর্শবাদী। বাস্তবে রাষ্ট্র বা ব্যক্তির মধ্যে সবসময় সামঞ্জস্য বজায় রাখা সম্ভব নয়। দ্বিতীয়ত, তার তত্ত্বে ব্যক্তি স্বাধীনতার অবমূল্যায়ন হয়েছে। মানুষকে এক নির্দিষ্ট শ্রেণীতে আবদ্ধ করে তিনি বৈচিত্র্য ও স্বাধীনতাকে উপেক্ষা করেছেন। তৃতীয়ত, দার্শনিক রাজা ধারণাটি অবাস্তব। সব শাসকই যেন দার্শনিক হবেন তা বাস্তব রাজনীতিতে সম্ভব নয়। চতুর্থ, প্লেটোর তত্ত্বে বিদ্যমান শ্রেণীবিভাজনকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। সমালোচকদের মতে এতে সমাজে বৈষম্যকে ন্যায্যতা দেওয়া হয়েছে। অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায় প্লেটোর তত্ত্বকে বিপজ্জনক রাষ্ট্রতত্ত্ব বলেছেন। পঞ্চমত, আধুনিক চিন্তাবিদ কার্ল পপার প্লেটোকে টোটালিটারিয়ান রাষ্ট্রের প্রবক্তা বলেছেন, কারণ তিনি স্বাধীনতা, সাম্য, গণতন্ত্রকে অগ্রাহ্য করে অভিভাবক শ্রেণীর শাসনকে সমর্থন করেছিলেন। উপসংহারে কী লিখবে দেখো, সব সমালোচনা সত্ত্বেও প্লেটোর ন্যায়তত্ত্ব রাজনৈতিক দর্শনের এক মৌলিক অবদান। তিনি দেখিয়েছেন যে ন্যায় কেবল আইনের বিষয় নয়, বরং নৈতিকতা ও কর্তব্যের বিষয়। তার চিন্তাধারা প্রাচীন গ্রিসের সামাজিক ও রাজনৈতিক সংকট নিরসনের জন্য প্রস্তাবিত হলেও পরবর্তী যুগের রাজনৈতিক তত্ত্বে এর সদূরপ্রসারী প্রভাব পড়েছে। বলা যায় প্লেটোর ন্যায়তত্ত্ব পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে এক অমূল্য দিশারি, যদিও তা বাস্তব প্রয়োগযোগ্য নয়। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।